আজকে আমরা আলোচনা করব সাব ফুডার এবং ফুডার নিয়ে। তার মধ্যে আমরা আজকে সাব ফুডার নিয়ে আলোচনা করব। ফুডারের জন্য আরেকটা আমাদের ভিডিও বানাতে হবে। ওকে, তো সাব ফুডারে আমরা কি রাখতে যাচ্ছি সেই বিষয়ে আমাদের একটু ধারণা থাকা দরকার। সাব ফুডারে আমরা সাবস্ক্রিপশনের জন্য, কাস্টমার সাবস্ক্রিপশনের জন্য একটা ফর্ম রাখবো, যেখানে হচ্ছে একটা ইমেল দিয়ে যদি কেউ সাবমিট করে তাহলে সেটা সাবস্ক্রাইব হয়ে যাবে। ওকে, তো এটা সিম্পলি করার জন্য আমরা অলরেডি দুইটা ফাইল আমরা সাব ফোল্ডার এবং এই যে ফুডার গ্রুপ ডট জেসন, দুটো সেকশন আমরা এখানে ক্রিয়েট করছি। তো ফুডার গ্রুপ ডট জেসন একটা সেকশন, এটা অলরেডি আমরা যখন হেডার আমরা তৈরি করছিলাম তখন এটা তৈরি করা হয়েছিল। তো এটাতে মূলত মাল্টিপল সেকশন আমরা অ্যাড করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে সাব ফুডারের একটা সেকশন, আর একটা ফুডার, আমরা আর একটা সেকশন রাখছি আমরা ফুডারের জন্য। ওকে, তো প্রথমত আমরা যে সাব ফুডার নিয়ে কথা বলবো, এই জন্য সাব ফুডারটা এখানে রাখা আছে। এরপরে হচ্ছে এটাকে অর্ডার করে এইভাবে রাখা আছে। তো আমরা সাব ফোল্ডার নিয়ে আলোচনা করার জন্য এই সাব ফোল্ডারটা কিন্তু আমরা এই জায়গায় ইনক্লুড করছি। তো এই সাব ফোল্ডারে আমরা আসলাম, আসার পরে আমাদের এটাকে কি করতে হবে, একটু ডিজাইন করতে হবে। সিম্পল রাখবো, এটা হচ্ছে সাব ফোল্ডার। এইটার ভিতরে আর একটা ডিপ নেই, এটার নেম দিয়ে হচ্ছে সাব ফোল্ডার মেইন, অথবা ফুল উইথ আমরা এটা দিতে পারি, হ্যাঁ, অথবা কন্টেইনারের মধ্যেও রাখতে পারি। সো আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটা কন্টেইনারের ভিতরেও নিতে পারি যেহেতু, সো এটাকে একটা কন্টেইনার দিই, কন্টেইনার। ঠিক আছে, ওকে। এখন আমরা এটা চাচ্ছি মাঝ বরাবর নিতে, হ্যাঁ, এই যে এই জায়গায় যেমন কার্ড এটা মাঝখানে আছে, এই যে তিনটা কার্ডের মধ্যে এটা মাঝখানে আছে। তো আমরা এরকম একটা নেব, দিয়ে মাঝখানে নিয়ে আসবো। তো সেটার জন্য আমাদের একটা রো নিতে হবে, রো। এবং এখানে আর একটা ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আর এইটার ভিতরে আমরা আর একটা ক্লাস নেব, কলাম নেব, সেটা হচ্ছে কল এমডি 5 নিলাম। ওকে, 5 নিলে হয়তো ছোট হবে, আমরা 6 নিতে পারি। আচ্ছা, দেখি এখন। দিয়ে এখানে আমরা একটা হেডার নেই, এটার নাম দেই যে কি দেব, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব টু আওয়ার ইমেইল লিস্ট বা ইমেইলস। হ্যাঁ, তারপরে নিচের দিকে এখানে একটা ডিভ হবে, আমরা এখানে কিছু টেক্সট রাখতে চাই। হুম, রিচ টেক্সট, সাপোজ একটা পি ট্যাগের ভিতরে কিছু লরেমের টেক্সট আমরা উদাহরণস্বরূপ রাখলাম, এতটুকু পর্যন্ত রাখলাম। সেভ দেই, দেখি কি অবস্থা। ওকে, চলে আসছে, কিন্তু একদিকে হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এটাকে একটু সেন্টার করে রাখতে। সো এই জায়গায় টেক্সট সেন্টার, এটা যদি দিই তাহলে সেন্টার হয়ে যাওয়ার কথা। ওকে, রিলোড দিতে হবে, সেন্টার হয়ে গেছে। আর একটা বিষয়, এটা হচ্ছে স্পেস নাই, হ্যাঁ। তো আমরা একটা মার্জিন উপরে নিচে 5 দিই, তাহলে উপরে নিচে এরকম আসবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মার্জিন আমরা এই জায়গায় না নিয়ে আমরা একটা কাজ করতে পারি, এমওয়াই এই জায়গায় নেই 5, আর এখানে পেডিং নেই। পেডিং পেডিং যদি আমরা চারদিকে দিতে চাই, হ্যাঁ, চারদিকে না দিই, পিএক্স এ পিওয়াই এ দিই, পিওয়াই এ আমরা হচ্ছে 4 দিই। হুম, মোটামুটি এরকম থাকবে। এখন আমাদের হচ্ছে একটা কাজ করতে হবে, আমাদের ফর্মটা নিয়ে আসতে হবে, রাইট? তো এটার জন্য আমরা এখানে আমাদের যে ফর্ম আছে, এটার জন্য সেই ফর্মটার নাম হচ্ছে কাস্টমার হবে, হ্যাঁ, কাস্টমার। আর এটার কোনো অবজেক্ট ক্যারি করবে না, বাট আমরা এখানে একটা আইডি নিতে পারি এভাবে। যেমন হচ্ছে এটাকে আমরা কি নাম দেই, একটা
মিনিংফুল একটা ইয়ে দেবো, আইডি দেবো। এই আইডিটা হচ্ছে পরবর্তীতে আমরা কাজে লাগাতে পারি। যেমন হচ্ছে নিউজ লেটার ফর্ম, এটা একটা আইডি। আইডি কিন্তু এইভাবে দেওয়া যায়, ক্লাসও এইভাবে ইউজ করা যায়। তার মানে আমি যদি কোনো অ্যাট্রিবিউট দিতে চাই তাহলে কিন্তু এই যে এখানে অ্যাট্রিবিউটের নেম, এখানে ভ্যালু। ওকে, এই ফর্মের ভিতরে মূলত কি কি থাকে? এই ফর্মের ভিতরে আমাদের শুধু একটা ইনপুট ফর্ম থাকবে, হ্যাঁ, ইনপুট ফিল্ড থাকবে, আর যেটা কিনা ইমেইলটা ক্যারি করবে। তো আমরা চাচ্ছি যে কিরকম হবে, একটা ইনপুট ফিল্ড থাকবে, পাশেই হচ্ছে বাটনটা থাকবে। তো এটা বুটস্ট্র্যাপের একটা ইনপুট গ্রুপ নামে একটা আছে, ক্লাস আছে। তো সেই ক্লাসটা আমরা ইউজ করতে পারি। তো এটা করি, এটা ডিভ নেই, এটা একটা ক্লাস দেই ইনপুট গ্রুপ। হ্যাঁ, এই ইনপুট গ্রুপের ভিতরে আমরা হচ্ছে একটা ইনপুট ফিল্ড নেব, যেটা টাইপ হবে ইমেইল, আর নেমটা হবে কন্ট্যাক্ট স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ইমেইল। আইডি আমাদের এখানে দরকার নাই, আমরা এখানে একটা প্লেস হোল্ডার ইউজ করতে পারি, এটার নাম হবে ইমেইল। আর কি ইউজ করতে পারি, অবশ্যই একটা ক্লাস থাকতে হবে, সেটা হচ্ছে ফর্ম কন্ট্রোল। এবং এই ফিল্ডটা একটা রিকোয়ার্ড হবে। আচ্ছা, এরপরে আমাদের কি থাকবে, এটার সাথে সাথে যেন একটা আমাদের বাটন যেন আমাদের পাশাপাশি অবস্থান করে। এটার জন্য আমরা বলবো এটা ইনপুট ইনপুট গ্রুপ অ্যাপেন্ড। হুম এইটার ভিতরে আমরা একটা বাটন নিতে চাচ্ছি, বাটন। এটার টাইপ হবে মূলত সাবমিট, সাবমিট। আর এটার ক্লাস অবশ্যই আচ্ছা, এটা হচ্ছে যেহেতু আমাদের এটার ভিতরে টেক্সট থাকবে, সো এটা ইনপুট গ্রুপ টেক্সট নামে একটা আমাদের ক্লাস থাকে, ইনপুট গ্রুপ টেক্সট। তার ভিতরে আমরা তার পাশাপাশি কি দেবো, বিটিএন এটাকে আমরা ডার্ক করে দেই। হ্যাঁ, আর এটার ভিতরে আমরা বলবো সাবস্ক্রাইব, দিয়ে সেভ দিলাম। এইখানে অলরেডি এখানে লোড হয়ে গেছে। তো এইভাবে পাশাপাশি কিন্তু আসছে। হ্যাঁ, তো আপনি চাইলে এই যে ফোকাস টোকাস এগুলো কিন্তু তুলে দিতে পারেন, এটা আস্তে আস্তে করা যায় র সিএসএস দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে এটাতে আমরা ইমেল দিয়ে যদি সাবমিট করি তাহলে আমাদের ইমেল লিস্টে চলে যাবে। তো এই জিনিসটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারি। আর তার আগে এখানে আর একটা জিনিস আমাদের রাখা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক কি হিডেন ইনপুট ফিল্ড আমরা রাখবো। ইনপুট হিডেন বলতেছি কেন, আচ্ছা, ইমেইল তো দুই ভাবে আমরা কালেক্ট করি, রাইট? একটা হচ্ছে যদি কোনো কাস্টমার যদি রেজিস্ট্রেশন করে তাহলে একভাবে আমরা কালেক্ট করলাম। দুই, যদি কেউ আমাদের কোনো কিছু কোনো প্রোডাক্ট যদি পারচেস করতে গিয়ে যদি রেজিস্টার করে আমাদের ইমেল লিস্টে তাহলেও কিন্তু যাবে। তাহলে আর একভাবে হচ্ছে এটা, তা তিন ভাবে কিন্তু আমাদের এখানে যাচ্ছে। তো আমরা চাচ্ছি আইডেন্টিফাই করার জন্য যে এখান থেকে যারা হচ্ছে ইমেল সাবস্ক্রিপশন করতেছে তারা একটা নির্দিষ্ট ট্যাগ নিয়ে যাবে। হ্যাঁ, তখন আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো যে তারা শুধু আমাদের নিউজ টিউজগুলো নিয়মিত শুনতে চাচ্ছে। তাদের জন্য আমরা এই জায়গায় একটা কাজ করব, ট্যাগ পাস করে দেবো, কন্ট্যাক্ট ট্যাগস। এবং এই ট্যাগসের এটার ভ্যালু হবে মূলত আমরা যেটা এখানে লিখবো সেটাই নিউজ লেটার। তো প্রতিটা সাবস্ক্রাইবার হচ্ছে একটা করে ট্যাগ নিয়ে যাবে নিউজ লেটার নামে, যেটা কিনা সে যে সাবস্ক্রাইব করতেছে সে কিন্তু জানতেছে না, বাট আমাদের আইডেন্টিফাই করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে কোথায় পাবো আমরা, সাপোজ আমরা যদি এখানে এসে কাস্টমার্সে যাই, তো কাস্টমার লিস্টের মধ্যে কিন্তু ট্যাক্স, প্রতিটা কাস্টমারের ট্যাক্স থাকে। তো এই ট্যাক্স গুলো সাধারণত এখানে শো করাবে। যেমন হচ্ছে এই যে এটা একটা, এই যে সাবস্ক্রাইবড,
এই ট্যাক্সটা নিয়ে আসছে ইমেল সাবস্ক্রিপশনে এখান থেকে। আবার এটা কিন্তু ওই জায়গার না, এটা হচ্ছে সাধারণ একটা ইউজার। তো এটা মূলত ডিফাইন করবে। হুম আমরা কিন্তু এই জায়গায় তখন সার্চ করে সব সাবস্ক্রাইবার গুলাকে আমরা নিয়ে আসতে পারবো। হ্যাঁ, সাবস্ক্রাইবার কি সাবস্ক্রাইবার না। তো এই যে এখানে ফিল্টারও আছে, এখান থেকে ফিল্টার করা যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত মূল কারণ এটা নেওয়ার। হ্যাঁ, সো এটা হচ্ছে যেহেতু আমাদের কোথায় আছে, হোম পেজে আছে আমাদের ফর্মটা। সো এই ফর্মটাকে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করে ফর্মটাকে ইউজ করতে পারি বা সাবমিট করতে পারি। হ্যাঁ, তো এটা সাবমিট করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, ছোট্ট একটা স্ক্রিপ্ট লিখতে হবে আমাদের। আমরা যে কোয়েরিতে লিখতেছি, সো স্ক্রিপ্টটা আপনারা চাইলে নিজেরাও করে দিতে পারেন, এটা কিন্তু সিম্পল। তো ডকুমেন্ট ডট রেডি, সো এটার ভিতরে আমরা হচ্ছে একটা ফাংশন চালাবো। তার ভিতরে আমরা আর একটা কাজ করব, আমাদের যে ফর্মটা আছে সেটা যখন সাবমিট হবে ওই অন সাবমিটে আমরা মূলত এটাকে ধরবো। তো আমরা এখানে একটা আইডি দিছিলাম এই কারণেই, সো হ্যাশ সেই আইডি ডট অন সাবমিট, রাইট, সাবমিট। অন সাবমিটে আমাদের এখানে একটা ফাংশন চালাতে হবে। এই ফাংশনের ভিতরে আমরা একটা ইভেন্ট চালাতে চাচ্ছি, কারণ এখনই বলবো। সেটা হচ্ছে এই ইভেন্ট যেটা সাবমিট হচ্ছে সেই সাবমিটটাকে ডিফল্ট সাবমিট থেকে আমরা কি করব, প্রিভেন্ট করে দেবো। তো এটাকে বলবো প্রিভেন্ট ডিফল্ট। সো আর সাবমিট হবে না। এখান থেকে আমরা কনসোল লগ করে কনসোল ডট লগ ক্লিকড বানান, ঠিক আছে। ওকে, এখানে আমরা একটা রিলোড দিই। ওকে, আমরা আমাদের কনসোলটাকে একটু ওপেন করতে চাচ্ছি। এইখান থেকে আমরা কনসোলটা ওপেন করব। এখন আমাদের এই জায়গায় কোনো এরর আছে নাই, ক্লিন করে নিলাম। তারপরে এখানে হচ্ছে আমরা বাংলা হয়ে গেছে। এইখানে আমাদের অব্র চালু আছে, এটাকে এক্সিস্ট করে। এখন এইখান থেকে আমরা যে কোনো একটা ইমেইল আমরা এখান থেকে ই করে, সাপোজ এইটা সাবমিট করি, তাহলে কিন্তু সাধারণভাবে এটা সাবমিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা কি হচ্ছে, ক্লিকড হচ্ছে। তার মানে আমরা আটকাই দিছি। হুম আই থিঙ্ক এখন বাকি কাজটা হচ্ছে আপনারা করতে পারবেন, খুবই সিম্পল। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে ফর্মটাকে ধরি। সাপোজ আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটাকে ধরি। কিভাবে ধরবো, $this দিয়েও ধরা যায়। অথবা ডিরেক্ট ই করেও কাজ করা যায়। এনিওয়ে, আমরা এটাকে ধরে এখন একটা অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাই। অ্যাজাক্স এই একটা ফাংশন, এইটার ভিতরে মূলত আমাদের কাজগুলো হবে। তো প্রথমত হচ্ছে এই যে আমরা এটা সাবমিট করব, এটার হচ্ছে টাইপ হচ্ছে কি পোস্ট, রাইট। আমরা যদি এই ফর্মটাকে একটু ইন্সপেক্ট করি, তাহলে এই জায়গায় ফর্মের এই জায়গায় আমরা দেখবো মেথড আছে, পোস্ট, অ্যাকশন আছে। হ্যাঁ, তো অ্যাকশনটা অনেক এলোমেলো। তো আমরা চাচ্ছি যে অ্যাকশনটাকে আমরা অ্যাট্রিবিউট হিসেবে ধরতে পারবো। হ্যাঁ, ধরে নেব এভাবে। তো এটাও করা যায়। তো আমরা এটা ইউআরএল যেটা, সেটা হচ্ছে মূলত অ্যাকশনটা। সো ইউআরএলটা হবে মূলত এই যে ফর্ম যে আমরা উপরে ধরলাম, এটার উদ্দেশ্য তাই। ফর্ম ডট এটার অ্যাট্রিবিউট আমরা যেটা পাবো, WTR অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যাকশন। তো এই অ্যাকশনের ভিতরে যা আছে তাই এখানে আসবে। হ্যাঁ, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডেটা। তো ডেটা হিসেবে আমরা, তো যেহেতু দুইটা জিনিস আছে,
তো যাই হোক, আমরা দুটো দিন আলাদা করে না পড়াই একসঙ্গে পড়াবো। ফর্ম ডট সিরিয়ালাইজ করে, সিরিয়ালাইজ এটার মাধ্যমে পাঠালাম, ফর্মের ভিতরে যা কিছু আছে চলে যাবে। আর তো তেমন কিছু নাই। তো এখানে এখন সাকসেস আমরা কল করে দেব, একটা ফাংশন হবে, ফাংশন। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে এখন যখন সেন্ড হয়ে যাবে আমরা হচ্ছে ফর্মটাকে রিসেট করে দেব। হ্যাঁ, তো ফর্ম ডট ট্রিগার হবে, ফর্ম ডট ট্রিগার। আর এটার ভিতরে যদি আমরা রিসেট যেটা সেটা যদি লিখি, তাহলে হচ্ছে সাবমিট হলে সাথে সাথে যে আমাদের ইমেল যেটা এখানে এখন এক্সিস্ট করতেছে, সাবমিট হওয়ার পরে এটা কিন্তু আর থাকবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি কোনো এরর থাকে, হ্যাঁ, এরর যদি থাকে, কখনো এরর আসে, তো সেটার জন্য আমরা একটু সমাধান বাড়ি করে রাখবো ফাংশন। এই ফাংশনের ভিতরে আমরা একটা অ্যালার্ট দেখাতে পারি। সো এই অ্যালার্টের ভিতরে আমরা কি রাখবো, সামথিং ইজ রং, সামথিং ইজ রং, প্লিজ ট্রাই অ্যাগেইন। এরকম একটা কিছু দিলাম। আর হচ্ছে সাকসেস হলে আসলে রিসেটটাই যথেষ্ট না, আমাদের এখানে আরো একটা কিছু রাখা উচিত। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করি, আমরা একটা জিনিস এখানে রেখে কি করব, এই যে ফর্ম, রাইট, ফর্মের বাইরে এই জায়গায় আমরা আর একটা হচ্ছে ডিভ নেই। এটা ইয়া দিলাম, সাপোজ সাকসেস মেসেজ, সাকসেস মেসেজ, এটা আইডি নেই, সুবিধা হবে। হ্যাঁ, একটাই তো থাকবে, আইডি নিলাম। আর ক্লাস দিয়ে এটা একটু উপরে নিচে যেন স্পেস থাকে, হ্যাঁ, মার্জিন থাকে, এবং আমি 1 দিলাম। আর এটা সবসময়ের জন্য কি থাকবে, হিডেন থাকবে। তো স্টাইল হচ্ছে ডিসপ্লে নান। আর এটার ভিতরে আমাদের মূলত টেক্সট থাকবে। টেক্সট হিসেবে আমি এখানে বলতেছি যে সাকসেসফুলি সাবস্ক্রাইবড, হ্যাঁ, সাকসেসফুলি সাবস্ক্রাইবড, এরকম একটা কিছু রাখলাম। আচ্ছা, এখন আসলে এই ক্লাসটা দেওয়ার দরকার নেই, কারণ এই পি ট্যাগটাই হচ্ছে একটা স্পেস নিয়ে নেবে। অলরাইট, আর এটা তো টেক্সট সেন্টার আছে, আমরা চাইলে এখানে আর একটা ক্লাস দিয়ে, ক্লাস কি দেবে, টেক্সট সাকসেস, এটা আমরা দিতে পারি। তাহলে এটা একটা কালার হবে। হ্যাঁ, আর এটা আচ্ছা থাক এই অবস্থায়, এত কিছু নিয়ে আর কি করা যাবে না। তো এখন যেটা কাজ সেটা হচ্ছে যে আমাদের এই এটাকে ধরে কোথায় রাখবো, এই সাকসেসের মধ্যে। হ্যাঁ, সাকসেসের মধ্যে এটা আমরা দেখা দেবো। তো ডলার দিয়ে আমরা ধরবো হ্যাশ, এই আইডিটাকে ধরবো, ধরে জাস্ট বলে দেবো যে শো, এটা বলে দেবো, সেভ দিলাম। আমরা এখানে একটা আবার রিলোড দিই। ওকে, রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা ট্রাই করি, সাপোজ কি দেই, এটা কিছু দেই, @gmail.com, আমরা সাবমিট করলাম। এই যে সাকসেসফুলি সাবস্ক্রাইবড। হুম, সো এই যে এটা সাকসেসফুলি সাবস্ক্রাইব হয়েছে। এখন আমরা চেক করে দেখতে পারি যে আসলে এটা একটা রিলোড দেওয়া দরকার এই জায়গায়, যে ঠিকঠাক আছে কিনা। ওয়েল, চলে আসছে এই জায়গায়। হ্যাঁ, এই যে আমাদের এই যে ট্যাগ সহ এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে।
তো এটা হচ্ছে মূলত এই আমাদের সাবস্ক্রিপশনের একটা কাজ। মানে আরো কিছু কাজ আছে, যেমন হচ্ছে এই টাইটেলটাকে আমাদের কাস্টমাইজেবল করতে হবে, এই যে এটাকে কাস্টমাইজেবল করতে হবে। আমরা চাইলে কিন্তু এটা করতে পারি। এটা করার জন্য আমরা সিম্পলি এই যে এই জায়গায় আসবো। এটা কিন্তু সহজ, এটা আলাদা করে দেখানোর কিছু নাই, আপনারা করে নিতে পারেন। টাইপ দিলাম হচ্ছে টেক্সট, এটার একটা আইডি থাকবে, এটা আইডিটা হচ্ছে সাপোজ টাইটেল, আর এটা লেভেল থাকবে, আমরা এটাকে বলি হেডিং। এটা ডিফল্ট টেক্সট থাকবে, যেটা কিনা অলরেডি এখন আছে এই জায়গায়। আমরা এখানে কি রাখছি এটাই কপি করলাম, কপি করে আমরা এই জায়গায় এনে পেস্ট করে দেব। এটা গেল এটার জন্য। তারপরে এটাকে আমরা রিপিট করি, কপি করলাম। তো এটা হচ্ছে আমরা টেক্সট না, রিচ টেক্সট। আর এটা আইডি টাইটেল হবে না, আমরা এটাকে আরটি বলতেছি। আর এখানে হেডিং এর জায়গায় আমরা এটা বলবো টেক্সট, সরি টি ঠিক ছিল কিন্তু এ হবে না, টেক্সট। আর এই জায়গায় আমরা ডিফল্ট কোনো কিছু রাখতেছি না, মানে বাই ডিফল্ট এটা হচ্ছে এমনিতেই থাকবে এরকম। তো আরটি আর টাইটেল এই দুটো আমরা আইডি এখানে ইউজ করছি। সেম জিনিসটা এখানে আমরা এই জায়গায় এনে সেকশন ডট সেটিংস ডট টাইটেল এটা আমরা দিলাম। আর এই জায়গায় আমরা যেহেতু এটা রিচ টেক্সট নিছি, প্যারাগ্রাফ এমনি আসবে, জাস্ট সেকশন ডট সেটিংস ডট আরটিই, বাট এখানে আমরা এটা চেক করে দেব, তা না হলে এটা ব্ল্যাঙ্ক পড়ে থাকবে ডিপটা। সো ইফ এইটা যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলেই মূলত এটা দেখাও, না হলে দেখানোর দরকার নেই। এন্ড ওকে, সেভ দিলাম। এখন এখানে এখানে তেমন কোনো পরিবর্তন নেই, আমরা হচ্ছে কাস্টমাইজেশনে মূলত এটা পাবো, যেটা হচ্ছে এই জায়গায় মূলত এই যে টাইটেলের জন্য আর হচ্ছে এটার জন্য থাকবে। এখন রিলোড দিলে এটা চলে যাওয়ার কথা। ওকে, আর এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য আমাদের একটা কালার পিকার এখানে দরকার। সো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা আবার এটাকে কপি করি, এটাকেই নেই, পেস্ট করে এখানে টাইপ হচ্ছে কালার, আর এটাকে আমরা বিজি কালার বলি, আর এই লেভেলটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড কালার। আর এটা ডিফল্ট হিসেবে আমাদের এখানে থাকবে, সাপোজ সাদা থাকলো, এটা হ্যাশ হবে সামনে, সাদা না, আমরা হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে, আমরা এরকম মানে একটু গ্রে স্কেলে রাখলাম, গ্রে কালার। হ্যাঁ, এটাকে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এইটা আমরা কোথায় ইউজ করবো, একটা স্টাইল নেব উপরে। হ্যাঁ, এই জায়গায় স্টাইল, এইটার ভিতরে আমরা এই যে সাব ফুটার যেটা আছে এটার মধ্যে আমরা ইউজ করতে পারি সাব ফুটার, সরি সাব ফুটার, বানান ঠিক থাকার কথা। এই সাব ফুটারের মধ্যে ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ড, আমরা এই জায়গায় সেকশন ডট সেটিংস ডট বিজি কালার এটা আমরা দিলাম, দিয়ে সেভ দিলাম। দেখি রান হচ্ছে কিনা। ওকে, রান হচ্ছে। তো এখানে আমাদের এখানে এভাবে দেখাচ্ছে। সো আই থিঙ্ক আমাদের স্পেস যেটা নিচ্ছে সেটা হচ্ছে, সরি এই জায়গাতেই এই যে স্পেস যেটা এক্সট্রা, এই যে my5 এটাকে আমরা py4 করে দিই, আর এটাকে হচ্ছে my করে দিই।
তাহলে ফুল ইয়েটা পাবে। হ্যাঁ, তো এটা মোটামুটি এভাবেই থাকবে। আর হচ্ছে এটার সাথে একটু আমাদের ইয়ার ডিফারেন্স আছে একটু। সো আমরা চাইলে এখানে এই টাইটেলের পরেও এটার পরে স্পেস ইউজ করতে পারি। ক্লাস মার্জিন বটম 3, 3 খুবই কম গেল, 5, 5 আবার বেশি হয়ে যায় কারণ এখানে আমাদের আবার আছে, রাইট? এখানে কিছু টেক্সট থাকবে আবার তখন। সো টেক্সট যখন থাকবে আবার তখন এই যে এটার আবার মার্জিন বটম 3 করে দেওয়া যেতে পারে, তাহলে মোটামুটি একটা স্পেস নিয়ে থাকবে মূলত। ওকে, সো এটা মূলত আমাদের প্রি ফুডার বা সাব ফুডার এটা। হুম, তো এর পরবর্তী ভিডিওতে আমরা ফুডার নিয়ে আলোচনা করব। এটা মূলত এখানেই থাকবে। কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।